মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। মেয়েরা অন্যদের আলোকিত করতে করতে মেয়েদের জীবনটা যে কখন ফুরিয়ে যায়, মেয়েদের জীবনের আলোগুলো কখন ফুরিয়ে যায়, একটা মেয়ে সেগুলো খেয়াল করার সময়ই পায় না। তার সংসার জীবন সামলাতে সামলাতে তার সেই সময়টা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমায়াস ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরে কী রান্না করলাম। তো শীতের সময় ফুলকপি, বেগুন, টমেটো ঝোল সবার অনেক অনেক ভালো লাগে। এটা আমারও খুব খুব ভালো লাগে। তো এই জন্য আমি ফ্রিজে যাই, দেখি কী মাছ আছে। দেখতে দেখতে দেখলাম রুই মাছ আছে। তো আমি মাছগুলো একটু হালকা করে তেলে ভেজে নিলাম। তো আমি এক পিস করে ভাজতে ভাজতে দেখেন কতগুলো মাছ, আমার যতগুলো প্রয়োজন। দেখলাম কয়জন মানুষ আমরা বাড়িতে লোকজন, তো এই অনুযায়ী আমি 6টা মাছ ভেজে নিলাম। নেওয়ার পরে আমি বেগুনগুলো ভেজে নিলাম এই তেলেই। একটু হালকা বাদামি কালারের হয়ে আসলে তখন বেগুনগুলো তুলে রাখবো, এবং তারপরে সেই তেলেই আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। আমি আলু ভাজার জন্য এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। আমি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজা তেলেই বাকিগুলো ভেজে নিলাম। এরপর আমি যখন পেঁয়াজ কুচি দেবো তখন একটু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, কিন্তু আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ওই মাছের তেলে ভেজে রেখেছিলাম। তো আমি পেঁয়াজগুলো যখন একবারে ব্রাউন কালার হয়ে আসবে, কোথায় বাদামি বাদামি হয়ে আসবে, তখন আমি সেখানে একটু পানি দিলাম, যাতে আমি যখন মশলাতে একটু লবণ, মরিচ, হলুদ এগুলো দিব তখন যেন সেটা লেগে না যায়। এই জন্য আমি সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে সেখানে পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যখন দেখবে একটু তেল ঝরতে শুরু করেছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না, কিন্তু বাস্তবে আসলে অনেকটা তেল ধরতে শুরু করেছিল। তখন আমি সেখানে ভেজে রাখা আগে থেকে যেগুলো মাছ তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার পানি দেব। এই পর্যায়ে আমার কারেন্টটা আসলে চলে যায়। আমি তখন রান্না করে নিচে চুলাতে, আর নিচে চুলাতে আমার ভিডিও করার মতো কোনো ছিল না। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু রান্না করার পরে আমার তরকারিটা কেমন হয়েছিল, কালারটা কত ইয়াম্মি হয়েছিল সেটা আপনার সাথে শেয়ার করলাম। দেখেন এই ঝোলটা সবার খেতে ভালো লাগে শীতের সময়। সবসময় দোয়া রাখেন আমার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।